স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলীয় সভায় তিনি ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের জন্য একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। বিজেপি সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে। ভুয়ো ভোটারের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে বসে জেলা প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। আরজি করের মতো নৃশংস ঘটনার তদন্তে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। এদিকে নির্যাতিতার বাবা মা আজ দিল্লিতে গিয়ে সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করেছেন। পশ্চিম বর্ধমানের পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের তরুণের মৃত্যুর 3 দিন পর গাড়ির চালক ও মালিক বাবলু যাদবকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। কলকাতায় শুরু হয়েছে প্রথম পূর্বোদয় সাহিত্য উৎসব। আসছে বিস্তারিত খবরে। বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দলীয় কর্মী সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের সহযোগিতায় কোনো সমীক্ষা না করেই বিজেপি তাদের এজেন্সিকে দিয়ে অনলাইনে ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত করছে। তা ঠেকাতে দ্রুত ভোটার তালিকা সংশোধন ও সংস্কারের কাজ শুরু করতে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই এরাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এর জন্য দলীয় সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য স্তরের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি। ভোটের আগে এখন থেকে প্রস্তুতি নিতে বুথ স্তরের কর্মীদের নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বিজেপি নিজেদের স্বার্থে দলের লোককে নিযুক্ত করে নির্বাচন কমিশনকে রাজনৈতিক রং দিয়েছে। কমিশনকে তিনি শ্রদ্ধা করেন বলে জানিয়ে তাদের নিরপেক্ষভাবে কাজ করারও আর্জি জানান মমতা। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে। দলের নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ নদিয়ায় সাংবাদিকদের বলেন, এরাজ্যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে তারা বদ্ধপরিকর। ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে নির্বাচনে জেতা যাবে না বলেও তিনি স্পষ্ট উল্লেখ করেন। বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে জেতা যাবে না। এ রাজ্যে এনআরসি হলেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছেন, মুখ্যমন্ত্রী আগামী দিনে ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থেকে এ ধরনের মন্তব্য করছেন। আজকের বৈঠকে মাত্র 15,000 দলীয় কর্মীকে নিয়ে কিভাবে নির্বাচনী রণকৌশল স্থির হল সেই প্রশ্নও তোলেন তিনি। প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসব নাটক করেন। 11,000 12,000 কর্মীদেরকে ডেকে স্ট্র্যাটেজির বৈঠক হচ্ছে নাকি, সাংবাদিকরা আমাকে বলছেন 15,000-এর মধ্যে কোনো স্ট্র্যাটেজি তৈরি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বা ভোটে লড়ার স্ট্র্যাটেজি তৈরি হয় ডিএমএসপিদের সাথে মিটিং এ। ডিএমএসপিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওর ভোট করেন, তৃণমূলের কোনো নেতারা ভোট করেন না। কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর ভোটার তালিকায় কারচুপির অভিযোগের প্রেক্ষিতে বলেছেন, এ রাজ্যে শুধু কারচুপি নয়, ভোট লুট হয়ে থাকে। তবে ভোটার লিস্টে কারচুপি, পশ্চিমে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপি কথা বলছি, এখানে বিজেপি কি করে সরকার তৃণমূলের, যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। সিপিআইএমও রাজ্যের ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন, ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও বিয়োজনের কাজ রাজ্য সরকারের অধীন। জেলা প্রশাসন এই সমস্ত কাজ করে। গত বিধানসভা নির্বাচনে এই ভুয়ো ভোটার তালিকার ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি। কে ভুতুরে ভোটার ঢোকালো? এই যে সরকার এলো বিধানসভায় জিতে, এই ভুতুরে ভোটার ভিত্তিতে, আর নাকি বলছেন এখন ভোটার ভুতুরে ভোটার ঢোকানো হয়েছে। আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশি আর এখানকার, তখন বিজেপি রাজনীতি ছিল এটা, আর এখন বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে বাঙালি অবাঙালি। সুতরাং 2026 ভোটের আগে বিভাজনটা। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে বসে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করার
অভিযোগের জেরে কমিশন জেলা প্রশাসনকে আরো সতর্ক করে দিয়েছে। এই মর্মে কোন অভিযোগ পেলেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সব জেলার অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এই নির্দেশ দেন। একই নম্বরের একাধিক এপিক কার্ডের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় কমিশনের কাছেও প্রতিটি অভিযোগ জানানো হয়েছে। ওই কার্ডগুলি নিয়ে তদন্ত করবে নির্বাচন কমিশন। আগামী ৪ মার্চ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। 2026 বিধানসভা নির্বাচনে আইপ্যাক তৃণমূল কংগ্রেসকে সহায়তা করবে। কলকাতায় দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে সাংগঠনিক কাজে আইপ্যাককে ব্যবহার করার কথা ঘোষণা করে তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের সংস্থাটির বিরুদ্ধে বিরূপ মন্তব্য বন্ধ করতে নির্দেশ দেন। দলীয় শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এ ধরনের অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চনা করছে বলে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ইডি সিবিআই কে দিয়ে দলের নেতাদের হয়রান করা হচ্ছে। চার্জশিটে 2 জায়গায় নাম আছে, কিন্তু কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। 2026 বিধানসভা নির্বাচনে দল 2/3 বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বলে অভিষেক মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে 32 জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তালিকায় রয়েছে প্রাক্তন সাংসদ জন বার্লা, প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর, শঙ্কুদেব পান্ডা। এছাড়া মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিদের কেন্দ্রীয় নিরাপত্তাও প্রত্যাহার করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মতন নৃশংস ঘটনার তদন্তে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। তিনি আজ নেতাজি ইন্ডোরে দলীয় সভায় বলেন, ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাগুলি তৎপর হয়ে ওঠে। বিরোধী দলের নেতাদের নানানভাবে ভয় দেখানো হয়। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বিভিন্ন মামলায় চার্জশিট পেশের ধুম পড়ে যায়, কিন্তু আরজিকর মামলায় এখনো কেন ন্যায় বিচার মিলল না সেই প্রশ্ন তোলেন তিনি। জেলায় তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? আরজিকর কেসে আজ পর্যন্ত সমাধান করতে পারেননি। কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন আপনারা? এদিকে আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা আজ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর অধিকর্তার সঙ্গে দেখা করেন। পরে নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, সিবিআই এর অধিকর্তা তাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। সিবিআই এর তদন্তের ওপর তাদের আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক, কমিশনার, প্রাক্তন পুলিশ কমিশনার এবং প্রধান অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, তার মেয়ের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এর পেছনে বড় রকমের একটা ষড়যন্ত্র রয়েছে, শীঘ্রই তা প্রমাণিত হবে। দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, তার মেয়ের খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে পানাগড়ের মতো ঘটনা ঘটত না। ওই একজনকে পুলিশ ধরেছিল, সেই জায়গাতেই আটকে রয়েছে। তারপরে একটু এগিয়েছিল, দুজনকে ধরেছিল, অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ। তাদেরও চার্জশিট না দিতে পারার কারণে ছেড়ে দিয়েছে। এখন তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটই পাই। পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের তরুণীর মৃত্যুর ঘটনার 3 দিন পর দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক ও মালিক ব্যবসায়ী বাবলু যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাকে অন্ডাল থেকে ধরার পর নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। সেখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, চন্দননগরের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায় গয়ায় যাওয়ার সময় পানাগড়ের রাইস মিল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃতার গাড়ির চালক এবং সহযাত্রীদের অভিযোগ, ইভটিজিং থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রার গাড়িটি। লিখিত অভিযোগ অবশ্য ইভটিজিং এর কোনো উল্লেখ করা হয়নি। পুলিশের দাবি, সুতন্দ্রাদের গাড়ি অপর একটি গাড়িকে ধাওয়া করছিল। দুটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। আর আকাশবাণী সংবাদ, বর্ধমান। রাজ্য জুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে বিজেপি আজ দুর্গাপুরের ডিসি অফিস ঘেরাও করে। উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রমুখ।
কলকাতায় আজ শুরু হয়েছে প্রথম পূর্বোদয় সাহিত্য উৎসব। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন ন্যাশনাল বুক ট্রাস্ট ও ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আইসিসিআর প্রেক্ষাগৃহে এই সাহিত্য উৎসব চলবে 1 মার্চ পর্যন্ত। রাজ্যপাল সিভি আনন্দ বোস সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। বাংলা সাহিত্যের অন্যতম সেবক, রম্য রচনাকার, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ফাদার দাঁতিয়ানের জন্ম শতবার্ষিকী আজ পালিত হল শান্তিনিকেতনে। এই উপলক্ষে বিশিষ্ট রম্য রচনাকার কৃষ্ণ সর্বরী দাশগুপ্তকে ফাদার দাঁতিয়ান শতবার্ষিকী স্মারক সম্মান প্রদান করা হয়। মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার ঐতিহ্য নিয়ে গর্বিত। একটি ব্লগে আজ তিনি লিখেছেন, দেশ বর্তমানে এক নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বিজেপি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বিজেপি সহ বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই অভিযোগ খারিজ করে দিয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের তরুণীর মৃত্যুর 3 দিন পর গাড়ির চালক ও মালিক বাবলু যাদবকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।